এইটা 5-6 জন একখান হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা একজন আরেকজনটা কিতা তারা ফুটফিটটা মুরগার চাওটা ডিম পারেনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ ফোন টুন দেয়নি, কয় হ দিত না কেন, ভিডিও না ওটি এই আলাপ সালাপ চলতে কি আর ওয়াজ। ঠিক রে ও কাছাইডের আম্মারা, আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর। আলাদা আলাদা বইছেন, দুটা কথা শুনেন গো আম্মা। এই 3-4টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা বান্যা নিব? তারা উদাম করে যখন চিউন চিংলে দিয়ে ফাত করে কি চালাইবো, তখন না টের ফাইবা ফিটা কি জিনিস মনে করছো অন্য মাহফিলের মতো। আমরা যে নামাজ যে জিরা ধরে না, হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনে? নামাজের আগে হইলো অজু, নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাত। ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাওয়া যেত না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিকমতো অজু করে। তইলে আমরা যে খাদ্য তৈরকম হইব, নবীজি 1500 বছর আগে জানতো। আমরা সাইডো ফেল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইডো ফেল চাই অজু করে আইয়া করছে না। ভাই আপনার কি কেউ দেখেন নাই যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে? দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে 2টা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিস করে বাজ যাবো। আমি কত একজনের ক্ষতি করবে, এটাকে ফাইতে দিয়ে রং যাবো। মার হাবা কর জোরে, এখন মার হাবা, আরো জোরে মার হাবা। তুমি সরো এখান থেকে, সামনে থেকে মুরব্বীদের সামনে গিয়ে বসে ফিরতে হয় না ফিসা তো হুজুরও না দিতে করো, হুজুর এসে লিখিতা করো কি গো। যে একটা লম্বা পাঞ্জাবি বিগাল দিছে, তার দাদাই কইতেছে কি তারে তুই দি মাদ্রাসা ভর্তি হইছ, এতটা পাঞ্জাবি বিগাল দিছে, ফাঁস করে আসলে তোর কম্বল কাটতে পাঞ্জাবি বানিয়ে দেওয়ার লাগবে। পিছনে বসবো সবসময়, কোনোদিন আর সামনে বসবো না। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। আমরা রোজু হয় না, এলাকার নামাজও জিলায় ধরে না। গোসলের জায়গায় আমাদের গোসল ঠিক মতো হয় না। গোসলের ফরজগুলো আমরা জানি না। গড়গড়ার সাথে 3বার কুলি করা, নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে যাওয়া, শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, ফরজ গোসল আদায় হবে না। আপনার বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আম্মা খেয়াল করে শুনেন, আপনি যখন ফরজ গোসল করবেন, নাকটারে পানির নিচে দিয়া অথবা কুশ কইরা নাক, অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয়, এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে, ফ্যাট ফুটছে বার হয়ে গেছে গা, নাবি অনেক ভিতরে, হয়তো আঙ্গুল দিয়া গুঠাইয়া ভিতরে পানির ভিতরইব। অনেকের ফ্যাট আছে বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া মা এটা কিতা করো নহন তো মোটা হয়ে গেছে। ঠিক রে বেড়া বেড়াই আসেনি মোটা বেড়ায়। অনেকের আছে হ্যামা এরা দাড়ি, হসকুচ্চা দাড়ি, ঘন ঘন দাড়ি, পানি ডুহানা ভিতরে করে সুপা দিয়া দাঁড়িয়ে সুপা করে ভিজাই রাখুন লাগবো। অনেকের ঘন চুল, তারা এই কাম করণ লাগবো। আব্বা 1 ইঞ্চি জায়গা যদি শুকনা থাকে, তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, বিনাশক চাষ করতে পারবা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা কথা, কিন্দিনা চান্দিনা। 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া রয়েছে। এবার আমার কয় হুজুর
মাইকটা আপনার তো যেটা কোন এটা তো সুন্দর লাগে। আমরা চান্দিনা থানাত পুলিশ কয়জন আর গ্রাম কয়রা, এই নামাজ কায়েম করুন কিরে যেমন তেমন কথা, কেমনে কিতা করাম এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন রেখে যেমন তেমন কথা। এটা ন্যাশনাল মাইক, তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন, এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4/1 পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে? পুলিশ জায়গায় যায় যাইব কেমনে? ভাইসা কথা তো শিক্ষালাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও মেন রোডের কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে, পুলিশের গাড়ি রামরাইল খেরি হইছে, গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা, কয় জমার আজান দিছে নি রে, কয় হ দিছে, কয় তোরা দি দোহান খুললা দোহানদারি করতে আসত, ওইটাকে আজ নতুন নি, কবে ধরে তো করতে আসি, পুলিশ আগিলা দিন নাই ফিসমোড়া বান্ধিয়া হতাইলা, এখন ফার্স্টারে রামরাইল ফিসমোড়া বান্ধিয়া হতাইয়া দোহানো তালা লাগাই দিছে, এহেন দিয়া যে আইয়ে দেহেনিও, আরে কথা কয় না রে, যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর, তারপরে গিয়া যারা ওই কাসাইট বগাবাড়ি মাসিয়াতা যারা এই ফেল ঢুকতে আছে তারা দেখেনি, গিয়া কই কারে বানছে কারে এরকম মেম্বর না রে, কয় মেম্বর সাহেব কি রে বানছে কিছু কইতাম, তাড়াতাড়ি ফাদলা ফাদলা গাই গিয়া যাই গিয়া তোরারও বান্ধব নমুনা খারাপ, কয় কে রে বানছে, কয় নামাজ পড়ছি না দেখা, নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোহান খোলা রাখলাম কে রে, এর লেগা ফিস মোড়া বান দিয়া হতাই লাইছে, অহন যাবারায় দেখছে কাসাইডের, এবারে ফোন দিয়া কয় ফুট করে, কাব্বা আমি তো রাস্তাত, আরে তাড়াতাড়ি মসজিদ ঢুক আইতে আছে, ঠিক কিনা কাব্বা ওজু নাই তো রাখতে বলছি, ওজু হতাই লাইতেছে বাঞ্জা মেম্বর ধরে হতাই লাইছে, চেয়ারম্যান বাহির হইছে, তে ওজু ওজু লোক ঠিক কিনা রামরাইল ফার্স্টারে হতাই দিলে কাঁচাইটার দাঁড় একবারে দেখবা কি রসু কি এর কিনা দুপুরে ইয়ে মসজিদে পড়তে আছে, কারণ যারে হইব তার এই ধরে লাগবো ভাইও, ঘরে ঘরে ধরন লাগতো না, রামরাইল ফার্স্টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাসি লাগতা না, ঠিক কিনা ঘরে ঘরে লাউন লাগে না, একটারে সাইজ করে বাহির দণ্ডে সুজা, বাহির দণ্ডে সুজা, রামরাইল ফার্স্টারে বান্ধ, পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না, দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে, পরের শুক্রবারে এটা পুলিশে ফোন করে ধোয়ান ভুলতাম নি, ঠিক কিনা একবারে শহর, এটারে কয় নামাজ কায়েম, ঠিক কিনা আমরা তারা নামাজ কায়েম করবো দূরের কথা, এই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়ে তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে, কয় তে বুধয় শিবির করে, তে বুধয় জামাত করে, তে বুধয় নামাজ পড়ে, তে বুধয় ইসলামী রাজনীতি করে। ভাই সব মনে রাখবো, এই দিন না আরো দিন আছে, 92% জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও, আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে, ঠিক কিনা বলো? তারা আবার জিগায় আমরা দুষ্টা কি দুষ বিচাইরা পান, আমরা দুষ্টা কি আমরা, আমি দুষ কিতা বুঝো না, কইতে আছি দুষ্টা কি কইয়ালে তোমরা আর আইনা নাই সকল পালা একটা সারা ভাড়া লাগাই দিয়া দেখি আমি কইয়ালাইতা দুষ্টা কিতা বিচাইরা পাও না। এক রাজা বিশাল সেনাবাহিনী,
অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টিহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে না? কথা কেন, রাজার কোনো অভাব আছে রে? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত তান আছে, এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতির খবর দেয়, সেনাপতি কো? কয় জি রাজমশাই। আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আর কথা এখন ওয়াজ হইব মনে হয় আমরা যে একজনের কথা কন না কিতা, তারা মনে করছে আমরা যে স্টেজে বলছি এটা বেশি, তাকে বালিশ দে, তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে হুদবো। তারা বসাবো, বসাও, তাহলে বসাও। আর গইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগায় জায়গা দাও। ছেলেরা আগাও। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না, ওখানে আইসে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মার্শাল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ, কথা কইন না, আমিন ক। তোমরা যে কোশ্চেন করতে আগ্রহীটা তোমরা লড়ছো নি কেউ জাগাতে, ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটার ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে যাতাটা। হ্যাঁ, যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। সবাই শোনো, আমিন কর। লাল টুপি, লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আরে জোরে কয় না রে। রাজা যখন জিজ্ঞাসে, আমরা সৈন্য আছে, গোলা বারুদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? বা কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নম্বরটা কও। সেনাপতি কয়, রাজমশাই আমরা জিততে গেলাম গো। আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি। 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়া লাইছিলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তৈছে? রাজমশাই আইস দেখ, আর কারণ লাগতো না, একটা সারবো। আর কারণ দিয়ে কি দেখো, গুল্লি ভিজা গেছে গা। তো তুমি আরো কারণ বিচার করতে, এই একটাই তো সারে। গুল্লি ভিজা গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না। সুতরাং 101 কারণ একটাই সারবো। আমি বলি, তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম ওলামার উপরে জুলুম করেছ। ঠিক কিনা বলো? সেদিন এক দাদাই কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি আছে গো। কিতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝতেন? 250 গজল মুহস্ত। 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেডায় কারে গিয়া বুঝাইব? যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম সিন্নি এরকম বতর বতর। তো তেজ এরকম, তার আহলদ এরকম, তো হুজুরও চিনছে এরকম। ঠিক কিনা কও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শোনো, কথাটা কামও লাগবো না, হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেইতা রাইখা দাও। তুমি যারে মন দেয় তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা হইতে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা, গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা, গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব, বুট দিছ যেমনে। ঠিক কাইছে বড়া। আজাগাত কুজাগাতকে বুদ্ধি শিখতে হয় না? আজাগাত কুজাগাতকে ভোট দেও, ভালো মানুষ দেখো না? আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের, রাস্তা চুরের, অ্যালেটমেন্ট দাঁড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাই জ্বালাইছে, তো হেতারে ভোট দিবা তো গোনার বাক চাইবা না তুমি? এই ভোটটা তোমার কাছে আমার। ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি অহন এই মেম্বার সামনে
এবার যে আমার লেগে এত খাতির, এর ভিতরে যদি আমি আবার ভাব তুললে একটা গালি দে, এবার কি দেখো হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনার শ্রদ্ধা করি, মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, ট্রাম্পার করলে খারাপ হয়ে যায় আপার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হয়ে যাবে, আর রাগ হওয়াটা স্বাভাবিক। এবারে রাগ না হইলে এটা এবার দুষ, বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে, এবার চেক করুন দরকার শৈল রক্ত রাবান, ঠিক কিনা কন? তার যাতে দিয়ে বন আপনার লগে তা আপনি থাকতে উঠে কেমনি? চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এলা বলবো গীতা কথা কি আরেকটা কয়ে রেখা আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি। আমি নাম যা তো তারে ডাক্তারের কাছে লইয়ে, ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট, ডাক্তারে আমার কয় কি আমি কালকে শয়তানি করে, তার কয় তার বাপের চিকিৎসা কয় তার বাহের চিকিৎসা লাগবে। তার বাহের কি চিকিৎসা? কয়েতে অবশ্যই তো তার বাহেরতে আইসে না, তার বাহের ছুটি থাকতে কি তা করছে এটা জানতে, আমার বিলে চিকিৎসা লাগবে ওসেলি কোথায় তার নাউজুবিল্লাহ বলা সামনে থাকতে এত দেখে নি তারা আনজা দিয়ে লই উঠতে না তুমি মার হাবা কর। জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবকে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কেন আনন্দ না কষ্ট? এতটাকে ধুম করে থাকবো না সাচুরটা দেবো গা? তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে, আর এবার জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়াছে, নিজের নাম কইলো, কুদ্দুচ্চার ফুটে যে আলমগীরের ভূত কইলো, হ্যাঁ না কিতা করো? ঠিক কিনা কও? কথা কেন ঠিক কিনা কও? আমরা তো যখন জাল বুট দিত যায় তখন তো জিগায় বাপের নাম কি, তো কেতে অরিজিনাল বাপের নাম কয় না, অরিজিনাল বাহার নাম কয় যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খারাস আর খারাস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে করছ। ঠিক কিনা কও? কাছাইতের বেরিয়েছে কয় ধরতে আপনার বেড়াইতে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে, বেরিয়ে বালা বেরিয়ে বালা বেড়াইতে ধরছে, বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বার বদলাইয়া কইয়া ইয়ে করছে না, ভোট দিত গিয়া করছে নি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের করে হত্যা রয়েছে। আপনি মুখলিচার বড় না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা ফির পুরা এই কি পুলিং অফিসারের সামনে, এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না ইয়া রইছেন, আপনি আলমগীরার ঘর গিয়ে হত্যা রয়েছেন কি হতেন ভোটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর জায়গা দেখে রাখা। আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুল্লা গালি দিলে কলজাত লাগে, তো তুমি কেমন আরেকবার আর আব্বা রেখেছ? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার ৫ জন এজেন্ট পারে সাক্ষী আছে না, সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখেছ, জিগাইছে না পারে তোমার আব্বার নাম কি? কুদ্দুচ্চার ফুটে আমার আব্বার নাম আলমগীর, তোর বাহার নাম তুই কুদ্দুস, তুই যে কইলে আলমগীর, তুই আর এই বাহের ফুট রইছ, তুই বাপের মুহ কলঙ্ক দিছ, ঠিক কিনা? তুই নিজে যার সন্তান বানাইছ কইলে আর বালাম, তুই নিজে ধর সন্তান বানাই, তুই একবার আর ফুট আরেকবার আর আব্বা রেখেছ, এ বেটি এক বেটির জামাই বিয়া বইয়াইছে কুদ্দুচ্চার কাছে গিয়া কই মুখ নিচ্চার বউ, ঠিক রে? বাংলাদেশটা কি দেশ শুইছে বেড়া ঠেড়া ফুটা যে আমরা মরি না কপাল ভালো, ঠিক কিনা কা? আমরা যেই খাচ্ছ ঠেড়া ফুটা মরণের কথা, এটা হলো সর্বোচ্চ আমানত, তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। ৫ জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাড়ি রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না, ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা যেই লোকটায় কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইত না, ঠিক কি না? তোর গমের গুষ্টি মারি আমি তোর গম, ঠিক কিনা? কাও এরকম বংশাবলী চাইয়া, লোক চাইয়া
যে তারা সামনে 1 কোটি টাকা পড়ে থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়ে কিটা করবো। আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হয়েছে তার ইন্ডিয়া বানাইছ ইয়া গম তো গম চুরি গম চুরি কিটা যে বস্তা দি বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কপাল পাতা থেকে হুবাস না হাইতে টিন আইছে সেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেরকম তোমরা বানাইবা এরকম না তো দইব, ওখান আবার ফিটলে খারাপ লাগে কি রে, তোমরা দিফা না ফিট তোমরাও তো এই কাম করছো, তোমরাও তো এই কাম করছো, তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান এই সাংঘাতিক কই কিরকম কাম তো পরে খাইতো আমরা এমপি বেড়া যাইতে এমপি শরীরটা যেরকম কলজা তার বিলে শরীর তার যে বিলে কলজি। ভাই কুদ্দুর চিন্তা করে চলি, কুদ্দুর চিন্তা করে চলি, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক কইছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেন 2। কারণ তুমি একজন কাস্ট ইয়া হইল কি কয় মুসুল লইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইব, ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা, ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাআল্লাহ দিয়া লাইতাম নি রে, কি না পিতা কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না, কোন তো উদাহরণ দিয়ে জন দেবো তো নাকি তারে তারে বোয়াস না, বোয়া বোয়া তারে বোয়া যাকে জাতা দিয়া বোয়া। আমার শাসনামলে ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া কয় ওমর রে, তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমারে যদি জিগায় তোর শাসনামলে ফুরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি উমর আটকে যাব রে ভাই, এই ভয়ে লুকাই রইছি, আমার খলিফার দরকার নাই। ইসলাম কি জিনিস দেখো। এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হযরত উমর বের হয়ে গেলেন, বর্ডার বেল্টে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট 2টা বাচ্চার, মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন, গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত উমর উকি মেরে তাকাইয়া দেখে 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে 2জনে 2টা পাথর দিয়া রাখছে, আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলারে মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা ও মা, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা, ও আম্মা তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেওয়া কয়, বাবা
এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, 2 জন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। 2 জন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন, আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব। কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে, মুসিবতের সময়ে, আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেউ আগায় না, কেউ আগায় না, কেউ আটার বস্তা নিতে চায় না। 2 জন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়। কি দেখলাম, কি দেখলাম! মানুষ তারা ডাক দেয়া করল, এটা কি মানুষ তুমি বানাইছ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এরা কেমন মানুষ বানাইছ? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখ, আম্মা, আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা, আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। এবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? কয়, মা, আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল, নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে, আসো, ভেতরে আসো।
আমি আগুনটা ধরাই দেখবো আম্মা, আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই উমর নবী হইতি। এই উমর ফু দিয়ে আগুন ধরায়, মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়, উমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেকতেছে, 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখো আম্মা, ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদের কি রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি 1টা। আমি 1 হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্য। আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দিই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজাটা ছিঁড়া যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলারা কয়, বাবা কে তুমি? আমি চিনলাম না, তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মক্কা মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারল না। উমর কয়, আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনিও একটা রুটি খান। মহিলা কয়, না বাবা আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে, আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয়, আম্মা, ও আম্মা, যে মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লোকে ওমরের বড় খাতির। আমি যা বলি ওমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে ওমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেব, তুমি এখন খাও। ওমর কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। উমরের চোখ 2টা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত উমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি? ডাক দেয়া উমর, আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা 2টা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে, এটাই তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়ে আগুন ধরাইছে। এই মানুষটারে শুনাইয়া শুনাইয়া উমরে কত গালি গালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জালখানায় দিয়ে দেবে।
মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে আইসা মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান, কই যান আম্মা, আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজা পাবে না। তোমার ডাক্তার আম্মা, আম্মা, গালি দিতে মন চাইলে আরো কয়টা গালি দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না, তবে আমার একটা আবদার আছে গো আম্মা, পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি, আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইয়েন না। ও কাসাইদের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন ওমরের, ঠিক কিনা? উমর চাই, উমর চাই, উমর চাই। কই আলাইতাম রে? 14 গ্রাম এক মাহফিলও গেছি। এবার আরে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি। আমি কো আমার দিকে ঘুরাবো না, আবার কইছি ও ঘুরাবো, 3 বার কনের পরেও ঘুরে না। আমি লাস্টে দেখি কি হল, আপনি যে আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন, আপনি হেবিল চেয়ে রয়েছেন কি? হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কিনা? কয় হুজুর আপনার বাড়ি হলো ব্রাহ্মণ পাড়া, আর এটা হলো 14 গ্রাম, তো এই সব যারারে দেখতেছেন তারা হলো সব আমার ভোটার, তো আপনার দিকে চাই আল্লাহ বুকি, তো ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবেন? আমিন কর, জুড়ে কর। মুসলমান মন দিয়ে শোনো, 6টা জিনিস, 6টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি 6টা জিনিস রাখবা জামানত, 6টা জিনিস রাখবা কি? জামানত। জান্নাত আমার কাছে আমানত। তুমি 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এন্তেকালের পরে আমার চাইয়া জান্নাত হয়ে যাইবা। এটা নবীর কথা। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা এই 6টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই? কেমনে রাজি হইব? হলে তো কইছি না 6টা কি, আগে শূন্য লন, এরপরে হিসাব মিলাইয়ান পারবেন কি পারবেন না। 6টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাসাইটের মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো মা, ও মা, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না, তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তবে সব সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না। আমরা বেড়াইতে এত মানুষ বইয়ে ওয়াজ শুনতেছি না, ভিডিওতে 5-6 জন একখান হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা? একজন আরেকজনটা কিতা, তারা ফুটফিটটা মুরগার চাওটা ডিম পারিনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ কোনটুন দেয়নি, কয় হ দিত না কেন, ভিডিও না ওটিও, এই আলাপ সালাপ চলতে কি আর ওয়াজ, ঠিক রে? ও কাসাইডের আম্মারা, আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর, আলাদা আলাদা বইছেন, 2টা কথা শুনেন গো আম্মা। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। জামানত কয়টা জিনিস? যেরকম কয়টা? 1 নম্বরে নামাজ আদায় করা। 1 নম্বরে হইল নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে,
আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানানভাবে বলেছেন। যেখানেই মুমিনের আলোচনা এসেছে সেখানেই নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয়, মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ, আহা ও মামা, ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাসাইটের মানুষ? কত দূর থেকে মানুষজন আসছে। এই 3-4টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা বান্যা নিব? তারা উদাম করে যখন চিহুন চিংলে দিয়ে ফাতফাত করে কি চালাইবো, তখন না টের ফাইবা ফিটা কি জিনিস। মনে করছো অন্য মাহফিলের মতো। এটি কি তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হ্যাঁ অনেক মেম্বার সাহেবের সাথে 2 টাকা থামাই রাখতে পারবো তোমরা? ধৈর্যদেরও বৈশা থাকো, যেমনি কই এমনি থাও। সবাই আমার দিকে তাকাই থাকো, হ্যাঁ বিরক্ত করবা না। আমিন বলেন। কয়টা জিনিস? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। রহিম ভাই কইতেন না কয়টা? রহিম ভাইকে হুজুরের যেই মত আমারও হইল। কয়টা রে? 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই, সব জায়গায় নামাজ কায়েম কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসিরগুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসিরে মারিফুল কোরআন, যেটার রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন নামাজ কায়েম করা কারে কয়? শুনো, 2টা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। কয়টা জিনিস? 1 নম্বরে করেছে, 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ। খুব খেয়াল করেন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে, প্রতিটি নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটারে কয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বুঝো। কয়টা? কথা বলে না, কয়টা? 2টা জিনিসের নাম হইল নামাজ। 1 নম্বর হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান যা আছে, অজু, গোসল, অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে জিলা ধরে না, হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনে? নামাজের আগে হইল অজু। নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল অজু মিফতাহুস সালাত। অজু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাও যেত না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিকমতো অজু করে। তো এলে আমরা যে খাদ্য তৈরি হইব, নবীজি 1500 বছর আগে জানতো। আমরা সাইড ফেল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইড ফেলছে অজু করে আইয়া করছে না। ভাই আপনার কি কেউ দেখেন নাই যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে? দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে 2টা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিসি করে বাজ যাবো। আমি কত একজনে ক্ষতি করবে, এটাকে ফাইতে দিয়ে রং যাবো। মার হাবা কর জোরে, এখন মার হাবা, আরো জোরে মার হাবা। তুমি সরো এখান থেকে, সামনে থেকে মুরব্বীদের সামনে গিয়ে বসে দিতে হলো। তো হুজুরও না একটা দিতে করো, হুজুর এসে লিখিতা করো কি গো? যে একটা লম্বা পাঞ্জাবি গাও দিছে, তার দাদাই কইতেছে কি তারে তুই দি মাদ্রাসা ভর্তি হইছ, এতটা পাঞ্জাবি গাও দিছে, ফাঁস করে আসলে তোর কম্বল কাটতে পাঞ্জাবি বানিয়ে দেওয়ার লাগবে। পিছনে বসবো সবসময়, কোনোদিন আর সামনে বসবো না। আমিন বলেন।
জোরে বলেন আর জোরে। আমরা রোজু হয় না, এলাকার নামাজও জিলায় ধরে না। গোসলের জায়গায় আমাদের গোসল ঠিক মতো হয় না। গোসলের ফরজগুলো আমরা জানি না। গড়গড়ার সাথে 3 বার কুলি করা, নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে যাওয়া, শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে ফরজ গোসল আদায় হবে না। আমরা বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আম্মা খেয়াল করে শুনেন, আপনি যখন ফরজ গোসল করবেন নাকটারে পানির নিচে দিয়া অথবা কুশ কইরা নাক, অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয় এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে, ফ্যাট ফুটছে বাড়ি গেছে গা, নাবি অনেক ভিতরে, হয়তো আঙুল দিয়া গুথাইয়া ভিতরে পানির ভিতরইব। অনেকের ফ্যাট আছে বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া মা এটা কিতা করো নহন তো মোড় হয়ে গেছে। ঠিক রে বেড়া বেড়াই আসেনি মোটা বেড়ায়। অনেকের আছে হ্যামা এটা দাড়ি হসকুচ্চা দাড়ি, ঘন ঘন দাড়ি, পানি ডুহানা ভিতরে কেউ করে সুপা দিয়া দাঁড়িয়ে সুপা করে ভিজাই রাখুন লাগবো। অনেকের ঘন চুল, তারা এই কাম করণ লাগবো। আব্বা 1 ইঞ্চি জায়গা যদি শুকনা থাকে তুমি 250 ডুব দিতে পারবা, ফরজ গোসল আদায় হবে না। ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা, নফল পড়তে পারবা, ফরজ পড়তে পারবা, বিনাশক চাষ করতে পারবা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? ও মুসলমান, তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান সবগুলা ঠিকভাবে আদায় করা। আরেকটা নামাজ আদায় কারে কয়? আমি বলছিলাম 2টা জিনিসের নাম নামাজ আদায় করা। একটা গেল মাসালাগত, আর একটা হইল সমষ্টিগত। এটা হইল তুমি নিজে নামাজ পড়বা। তুমি যদি বিয়া কইরা থাকো বউয়ের নামাজ পড়াইবা, সুইটা সেটটা যদি হইয়া থাকে হেতান্ডিরে নামাজ পড়তে বাধ্য করবা। তুমি একটা ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে, তুমি নামাজের ওয়াক্ত দেবা, সময় দেবা, বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমাদের ফ্যাক্টরিতে রাখবো না, প্রয়োজনে কাজ কম করো, নামাজ ছাড়া যাবে না। তুমি মাটি কাটুন না আনছো, তারে ডাক দেয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজটা পইড়া লইও, নাইলে কইলাম ঘর ভাত নাই, চাকরির বেতনও নাই। এইভাবে তুমি নিজে নামাজ পড়বা, তোমার পরিবারের নামাজ পড়াবা, তুমি মেম্বার তোমার ওয়ার্ডের মানুষগুলারে নামাজ পড়াইবা, তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে, ইউনিয়নের মানুষগুলারে তুমি নামাজ পড়াইবা, তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলাভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা, তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা, তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাস করে ওটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা। ঠিক কিনা? 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি চান্দিনা, কিন্দিনা কথা, কিন্দিনা চান্দিনা। 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি, আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া রয়েছে। এবার আমারে কয় হুজুর মাইকটা আপনার এত যেটা কোন এটা এত সুন্দর লাগে, আমরা চান্দিনা থানার পুলিশ কয়জন আর গ্রাম কয়রা, এই নামাজ কায়েম করুন কিরা যেমন তেমন কথা, কেমনে কিতা করাম, এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন রেখি যেমন তেমন কথা, এটা ন্যাশনাল মাইক তোলার কথা কইয়া দিছি। মারহাবা বলো। আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা, থানার ভিতরে পুলিশ কয়জন, এক গ্রামে তো একজনও পড়ে না, অর্ধেকও পড়ে না, 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না, তো নামাজ কায়েম করবো কেমনে? পুলিশ জায়গায় যায় যাইবো কেমনে? এমনি ভাইসা কথা তো খেলাইছেন সুন্দরে, আসল কথা তো গেছেন না। আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে, বুঝো নাই তোমরা, খেয়াল করো নাই, ঘরে ঘরে যাওন লাগতো না, গ্রামে গ্রামে যাওন লাগতো না, জমার টাইম হইছে, তোমরা রামরাইল নিও
মেন রোড কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে পুলিশের গাড়ি রামরাইল খেরি হইছে গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা কয় জমার আজান দিছে নি রে কয় হ দিছে কয় তোরা দি দোহান খুললা দোহানদারি করতে আসত ওটাকে আজ নতুন নি কবে ধরে তো করতে আসি পুলিশ আগিলা দিন নাই ফিসমোরা বান্ধিয়া হতাইলা এখন ফার্স্টারে রামরাইল ফিসমোরা বান্ধিয়া হতাইয়া দোহানো তালা লাগাই দিছে এহেন এহেন দিয়া যে আইয়ে দেহেনিও আরে কথা কয় না রে যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর তারপরে গিয়া যারা ওই কাসাইড বগাবাড়ি মাসিয়াতা যারা এইফেল ঢুকতে আছে তারা দেহেনি গিয়া কয় কারে বানছে কারে রে কমে আমরা না রে কয় মেম্বার সাহেব কি রে বানছে কিছু কইতাম তাড়াতাড়ি ফাদনা গাই দিয়া যাই গিয়া তোরারও বান্ধব নমুনা খারাপ কয় কে রে বানছে কয় নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোহান খোলা রাখলাম কে রে এর লেগা ফিস মোড়া বান্ধিয়া হতাই লাইছে অহন যাবারায় দেখছে কাসাইডের এবারে ফোন দিয়া কয় ফুট করে কাব্বা আমি তো রাস্তাত আরে তাড়াতাড়ি মসজিদ আইতে আছে ঠিক কেনা কাব্বা ওজু নাই তো রাখতে বলছি ওজু হতাই লাইতেছে বাঞ্জা মেম্বর ধরে হতাই লাইছে চেয়ারম্যান বাহির হইছে তে ওজু লোক ঠিক কিনা কাম রামরাইল ফার্স্টারে হতাই নিলে কাঁচাইটার দাঁড় একবারে দেখবা কি এর উঁচু কি এর কিনা দুপুরে ইয়ে মসজিদে পড়তে আছে কারণ যারে পাইব তারই ধরে লাগবো ভাইও ঘরে ঘরে ধরন লাগতো না রামরাইল ফার্স্টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাসি লাগতা না ঠিক কিনা কম ঘরে ঘরে লাউন লাগে না একটারে সাইজ করে বাহির জন্য সুজা রামরাইল ফার্স্টারে বান্ধ পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে পরের শুক্রবারে এটা পুলিশে ফোন করে জোয়ান খুলতাম নি ঠিক কিনা কও একবারে সহজ এটারে কয় নামাজ কায়েম ঠিক কিনা কও আমরা তারা নামাজ কায়েম করব দূরের কথাই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়ে তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে ঠিক কিনা বলো আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তে বুধয় শিবির করে তে বুধয় জামাত করে তে বুধয় নামাজ করে তে বুধয় ইসলামী রাজনীতি করে ভাই সব মনে রাখবো এই দিন না আরো দিন আছে 92% জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে ঠিক কিনা বলো তারা আবার জিগায় আমরা দুষ্টা গীতা দুষ বিষয় না পান আমরা দুষ্টা গীতা আমি দুষ গীতা বুঝো না কইতে আছি দুষ্টা গীতা কইয়ালে তোমরা আর আইনার না আই সকল পালা একটা সারা ভাড়া লাগাই দিয়া দেখি আমি কইয়ালাই তা দুষ্টা গীতা বিষয়টা পাও না এক রাজা বিশাল সেনাবাহিনী অস্ত্র গোলা বারুদের অভাব নাই টিয়া পয়সার অভাব নাই এই রাজা সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে আরেক তারা জিতছে এই কথা খেয়াল করো রাজার কোনো অভাব আছে না কথা না রাজার কোনো অভাব আছে রে রাজার কোনো অভাব নাই পদ্মা সেতু আছে মেট্রো রেল আছে রাজমশাইয়ের কত তান আছে এর ভিতর দিয়ে রাজমশাই ঠকছে আরেক তারা জিতছে তো রাজমশাই সেনাপতিরও খবর দেয় সেনাপতি কই জি রাজমশাই আমরা হারলাম কেন কয় 101টা কারণ আছে কয়টা কারণ আর কথা এখন ওয়াজ হইব মনে আমরা যে একজনের কথা কর না কিতা তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি দিয়ে বেশি তাকে বালিশ দে তারা হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাটতে হুদবো তারা বসাও তাহলে বসা আর এক গইব কখনো আমার তুললে বইলে পারে ফাঁকা জায়গা থাকলে একটু আগায় জায়গা দাও ছেলেরা আগাও
যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না, ওখানে আইসে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছে। হ্যাঁ, কথা কইন না, আমিন ক। তোমরা যে কইছো আগ্রহিতা, তোমরা লড়ছো নি কেউ জাগাতে? ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও, এটার ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মাশাআল্লাহ, সুন্দর হইছে যাতাটা। যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। আয় সবাই শুনো, আমিন কর। লাল টুপি, লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আরে জোরে কয় না রে। রাজা যখন জিগাইছে, এই আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ দেখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? বা কথা কয় না, কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। 1 নাম্বারটা কও। সেনাপতি কয়, রাজমশাই আমরা জিততে গেলাম গো। আরে ঠক জুত করে হেঁটে তুই জিগাইতেছি। 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে আলাইছিলাম, বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম, লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তৈছে? রাজমশাই দেখ, আর কারণ লাগতো না, একটা সারবো। আর কারণ দিয়ে কি তখন গুল্লি ভিজা গেছে গা, তো তুমি আরো কারণ বিচার করতে এই একটাই তো সারে। গুল্লি ভিজে গেছে, গুল্লি করবো কেমনি? ঠুস ঠুস, এটা কোনো আওয়াজ হয় না, কেউ মরেও না। তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না, সুতরাং 101 কারণ একটাই সারবো। আমি বলি, তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে? 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম উলামার উপরে জুলুম করেছো, ঠিক কিনা বলো? আর কোনো কারণের দরকার আছে? একটা 15-20 বারে বোতল হইলেও তোমরা নাই বলতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফাট সিনা বাবাইয়া আনে, আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছ নবীজি? আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি। কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখন বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, পাওয়া যায়নি, যায়, টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ বাস্তবতা, কেউ বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না, চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিলে আমার বিরুদ্ধে হইয়া যেত। আমি কইতাম চাই হ্যাঁ বেটারে পুরা পরে আইয়া আমার উপরে, এলাকার কেউ বিরুদ্ধে কইরা উচিত কথাটা কইয়া যাই, কইয়া লইতাম রে, উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহল কথা একটা খেয়াল করে শুনে, সবাই কি বলছে? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা বুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা 1
দাবি এক, পদত্যাগ পদত্যাগ ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না। আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, পাপ বাতি হয়ে গেছে কেননা পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গিয়ে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাখুন লাগবো। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজ যে মনে হয় ফজরের আগে ছাড়তাম ফাটতাম না। মারহাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজার কম্মালা, কি আরে কথার কথা না সাইড মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, ফাকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত। বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য নতুন নি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। তো সেদিন আমরা 300 লুঙ্গি নাই, তারে লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তারে লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিচ্ছে না। পা এটি হলো নফল দান। তুমি মসজিদে টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। ভগিন্নি বেড়িরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গুনাহগার হইতা না, দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটা অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম তো হুজুরের একটা ফাঁসাই করেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষ করণ লাগবো, আমরা আর কিন্তু ঘন ঘন কইলাই। 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো, তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আছি, কথাটা কনের সময় সাইরো ফাইল চাইতে আছি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। তখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইরো ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা হুন্নে লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরা জান্নাত দিছে,
আমরা জান আর মাল কিনছে, তাইলে আমরা জান আর মালকে আমরা আছে না বেচালাইছি? আহা কথা কয় না, জানকে আমরা আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় একটা লোকেও, আরে জানকে আমরা আছে না বিক্রি হয়ে গেছে, মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? কথা না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিনা লাইছ। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতার আব্বা, তোমার ইয়া জিগাইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম ইসলাম, আপনার কি মত? আপনি কইল নইল আর এত তাড়াতাড়ি এখন সরে সব অহন কি আর জান্নান? আমরা ফোলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জানো না? বুঝলা তোমারও তো জিগায় না, জিগাইব কি তো জানবো তোমার না। জান যদি তোমার হইতো, তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা? যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতা, আমরা ক্ষেতের ভিতরে দাম ফাইকা রয়েছে, আল্লাহ দিয়ে বৃষ্টি শুরু করছে, মমিনা কামলাই না হতো রাখছি, কালকে সকালে দামদানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর মান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো ও তোমরা ক্ষেতের উপরে কিন্তু বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি না ওহনো দায়ী আনছি না কি এর বৃষ্টি? আল্লাহ তো তোমার জিগায় না, বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না। সায়স্টলও বইয়া হরর হরর করো গিয়া, তুমি সায়স্টল তোমার ফাঁকনা কোথার ঠেলায়, সায়স্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়া বাড়ি জিজ্ঞায়, তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্স করে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে লাইতে আসো। শুই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব বেশি কথা, খুব খেয়াল করেন, তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ, তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বর হওয়ার কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথা না। এখন আমার আপনারা আইনা মাইক দিচ্ছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি, আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো করবেন, কি গজল মুহস্ত। এবার সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না? আমি আছে গো, কিতে হয়েছে? সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন? 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেডায় কারে গিয়া বুঝাইব? যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম সিন্নি এরকম বতর বতর। তো তে যেরকম তার আহল দৈরহম, তো হুজুরও চিনছে এইরকম, ঠিক কিনা কাও? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শোনো, কথাটা কামও লাগবো না হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেট তারাই কে দাও। তুমি যারে মন দেয় তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা হইতে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব ভোট দিছ যেমনে। ঠিক কাইছে ধরা আজাগাত কুজাগাতকে ভোট দিছি, আজাগাত কুজাগাতকে ভোট দাও, ভালো মানুষ দেখো,
আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের অ্যালেটমেন্ট দাঁড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাই জ্বালাইছে তো হেতারে ভোট দিবা তো ঘনার বাক চাইবা না তুমি? এই ভোটটা তোমার কাছে আমার ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি হন এই মেম্বার সামনে এবার যে আমার লেগে এত খাতি এর ভিতরিতে যদি আমি আবার ভাব তুললে একটা গালি দে এবার কি দেখো হুজুর আমরা ফিরসাব মানুষ, আমরা শ্রদ্ধা করি মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। ট্রাম্পার করলে খারাপ হয়ে যায় আপার কথা শুনলে আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হয়ে যাবে। আর রাগ হওয়াটা স্বাভাবিক। এবারে রাগ না হইলে এটা এবার দুষ বাপ লইয়া গালি দেওয়ার পরও রাগ হয় না কেড়ে এবারে চেক করুন দরকার শরীর রক্ত রাবানি ঠিক কিনা কন তার যাতে দিয়ে বন আপনার লগে তা আপনি থাকতে তো উঠে কেমনি চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এরা বলবো কিটা কথা কি আরেকটা কয়ে রেখা আমার সুইটটা ফলাড়ায় শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাড়ায় শয়তানি করে বেশি আমি নাম তো তারে ডাক্তারের কাছে লুয়ে ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট ডাক্তারে আমার কয় কিনছে আমি আজকে শয়তানি করে তার কয় তার বাপের চিকিৎসা কয় তার বাহের চিকিৎসা লাগবে। তার বাহের কি চিকিৎসা কয়েতে অবশ্যই তো তার বাহেরতে আইসে না, তার বাহের সুইটটা থাকতে কি তা করছে এটা জানতো আমার বিলে চিকিৎসা লাগবে ওসেলি কোথায় তা নাউজুবিল্লাহ বলা সামনে থাকতে এত উঠে কিনে তারা আনসার দিয়ে লই উঠতে না থাকবে মার হাবা কর জরুরি কথা চলতে আছে না সাংঘাতিক কথা আইতে আছে আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই মেম্বার সাহেবকে আনন্দ লাগবো না কষ্ট লাগবো কথা কেন আনন্দ না কষ্ট এতটাকে ধুম করে থাকবো না সাচুরটা দেবো গা তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার তো কষ্ট লাগে আর এবার জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়াছে নিজের নাম কইলো কুদ্দুচ্চার ফুটে যে আলমগীরের ভূত কইলো হ্যাঁ না কিতা করো ঠিক কিনা কথা কেন ঠিক কিনা আমরা তো যখন জাল বুট দিত যা তখন তো জিগায় বাপের নাম কি তো কিতে অরিজিনাল বাপের নাম কয় অরিজিনাল বাহার নাম কয় যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খারাস আর খারাস তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে করছ ঠিক কিনা কাছাইতের বেরিয়েছে ধরতে আপনার বেড়াইছে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে বেরিয়ে বালা বেরিয়ে বালা বেড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বারে বদলাইয়া কইয়া ইয়ে করছে না ভোট দিত গিয়া করছেনি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের করে হত্যা রয়েছে আপনি মুখলিচার বড় না যাইবেন আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা ফির পুরা এই কি পুলিং অফিসারের সামনে এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না ইয়া রইছেন আপনি আলমগীরার ঘর গিয়ে হত্যা রয়েছেন কি হতেন ভোটটা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর জায়গা দেখে রাখা আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও আবার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে তো তুমি কেমন আরেকবার আর আব্বা রেখে আইছ সাক্ষী আছে না পুলিং অফিসার সাক্ষী আছে না ফার্স্ট মার্কার 5 জন এজেন্ট পারে সাক্ষী আছে না সবার সামনে তো তুমি হাতের আব্বা রেখে আইছো জিগাইছে না পারে তোমার আব্বার নাম কি কুদ্দুস ফুটে আমার আব্বার নাম আলমগীর তোর বাহার নাম তুই কুদ্দুস তুই যে কইলে আলমগীর তুই আর এই বাহার ফুট রইছ তুই বাপের মুহ কলঙ্ক দিছ ঠিক কিনা তুই নিজের নিজে যারো সন্তান বানাইছ কইলে আর বালাম তুই নিজের নিজে ধর সন্তান বানাই তুই একবার আর ফুট আরেকবার আর আব্বা রেখে আইছ এ বিটি এক বেটির জামাই বিয়া বইয়াইছে কুদ্দুসের কাছে গিয়া কই মুখ নিচ্ছারবো ঠিক রে বাংলাদেশটা কি দেশ রয়েছে বেড়া ঠেড়া ফুড়া যে আমরা মরি না কপাল ভাঙ ঠিক কিনা আমরা যেই খাচ্ছ ঠেড়া ফুড়া মরণের কথা এটা হলো সর্বোচ্চ আমানত তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত 5 জন লোক দাঁড়াইছে তুমি দেখবা কোন লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন লোকটা দাড়ি রাখে কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা যেন ওই লোকটা যেই লোকটায় কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না সেই লোক তোমার গমের জন্য লালাইতো না ঠিক কি না তোর গমের ঘুষটি মারি আমি তোর গম
ঠিক কিনা কও? এরকম বংশাবলী চাইয়া লুক চাইয়া যে তারা সামনে 1 কোটি টেহা পড়ে থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়ে কিটা করবো। আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হয়েছে তার ইন্ডিয়া বানাইছ ইয়া গম তো গম চুরি গম চুরি কিতা যে বস্তা দি বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কপাল কথা। থেকে হুবাস না হাইতে টিন আইছে সেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেই রকম তোমরা বানাইবা এইরকম না তে দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দিফা না ফিট, তোমরা তো এই কাম করছো, তোমরা তো এই কাম করছো, তোমরা তো আবার সাইস্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান এই সাংঘাতিক তো কিরকম কান্ত পরে খাইতো, আমরা এমপি বেড়া যাইতে এমপি শরীরটা যেরকম কলজা তার বিলে শরীর আনতা যে বিলে কলজি। ভাই কুদ্দুর চিন্তা করে চলি, কুদ্দুর চিন্তা করে চলি, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মিম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে। আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক কইছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেব 2। কারণ তুমি একজন কাস্ট ইয়া হইল কি কয় মুসুল লইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইব, ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা, ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গাই ইনশাআল্লাহ। দিয়া লাইতাম নি রে কি না কইতা কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না? কোন তো উদাহরণ দিয়ে ধরন দিব তো নাকি? তারে তারে বোয়াস না, বোয়া বোয়া তারে বোয়া যাকে জাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? বুঝতে কোনো সমস্যা হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও। যারা মনে করো ডর করে তারা ফালার লোকে দৈরা বইও। সাংঘাতিক ওয়াজ আইতেছে হোক, কার কহেন দিয়া ভিক্ষা কহেন দিয়া লইয়া শুধু কহন যেত না হোক। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। হাই সোনার মানুষ তুমি চিনছো না, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে কমাও, ঘুরাও, দেখছো নি কারবার? তার চাকরি দে, মাইকম্যানের চাকরি দে, তার তো একটা ঘুরাই নেই, সেটা ঘুরানোর বালা হয়, তো অনেক কিছু এমনি ঘুরায়। আমিন বলো। আবার শেষ মাইকটারে করতেছে কি, যেদিকে ছিল বাবা ওইদিকে দাও সবাই কনা। আমি যেদিকে দিছে ওইদিকে দাও, আগে যেদিকে ছিল ওইখানে দাও, দাও যেদিকে ছিল ওইখানে দাও। তুমি কেন হুট করে ধরলা? তুমি তুমি মাইকম্যান না কিচ্ছু না, হাতারা কইছে দেখে তুমি মাইক ঘুরাইলে বাতকা, তুমি মাইকের সেটিং বুঝো কিছু? তারে দায়িত্ব দিছে, তার হুশ নাই, তাই গিয়ে ঘুরাইতে আছে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। কি কথা দেখবেন, কল যাবে কাপ দিয়ে উঠো। আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা, ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা। বড় করুণ ঘটনা রে ভাই। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না।
ওমরকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল, গিয়া দেখে দরজা বন্ধ করে ওমর কান্দে। দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয়, ওমর কান্দেন কেন? কি মনে দুঃখ? কয় তোমরা কেন এসেছো আগে বলো। কয় আবু বকর নাই, রাষ্ট্র কি খালি থাকবে নাকি? আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, আমিও আশঙ্কায় ছিলাম, আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা, আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা। এই জন্য তো আমি কান্দি। আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া কয়, ওমর রে, তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমারে যদি জিজ্ঞাসা তোর শাসনামলে ফুরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি উমর আটকে যাব রে ভাই। এই ভয়ে লুকাই রইছি, আবার খলিফার দরকার নাই। ইসলাম কি জিনিস দেখো। এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হযরত উমর বের হয়ে গেলেন। বর্ডার বেল্টে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চার। মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন। গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত উমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলারে মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা ও মা, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না, সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেওয়া কয়, বাবা এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব। কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও, কিয়ামতের দিনে মুসিবতের সময়ে
আমার গোনার যখন একটা বস্তা হবে তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেউ রাগায় না, কেউ রাগায় না, কেউ আটার বস্তা নিতে চায় না। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়াই। কি দেখলাম, কি দেখলাম! মানুষ তারা ডাক দেয়া করল, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো? ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে? কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমারে তোমরা মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। আবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? কয়, মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল, নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে, আসো ভেতরে আসো। আমি আগুনটা ধরাই দেখব আম্মা, আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই উমর নবী। এই উমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়, উমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখো, আম্মা ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদের কি রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি 1টা। আমি 1 হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্যে।
আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দিই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজাটা ছিঁড়া যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলারা কয়, বাবা কে তুমি? আমি চিনলাম না। তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মক্কা মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারলো না। উমর কয়, আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনিও একটা রুটি খান। মহিলা কয়, না বাবা, আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে, আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয়, আম্মা, ও আম্মা, যে মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লোকে ওমরের বড় খাতির। আমি যা বলি ওমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে ওমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেব, তুমি এখন খাও। ওমর কাঁদতে কাঁদতে ঘরে গেলেন, ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। উমরের চোখ দুইটা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত উমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি? ডাক দেয়া কই, উমর আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে, এটাই তো উমর। মহিলা তাকায়া দেখে, রে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়ে আগুন ধরাইছে। এই মানুষটারে শুনাইয়া শুনাইয়া উমরে কত গালি গালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জালখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিছে দৌড়। উমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে আইসা মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান? কই যান আম্মা, আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজা পাবে না। তোমার ডাক দেবে, আম্মা, আম্মা। গালি দিতে মন চাইলে আরো কয়টা গালি দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না। তবে আমার একটা আবদার আছে গো আম্মা, পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইয়েন না।
ও কাসাইদের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন উমরের, ঠিক কিনা? উমর চাই, উমর চাই, উমর চাই। একটা উমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া, পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আমার ১,৫০০-এর কম বেশি আমার যুবকগুলার বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাতে যায় না। মায় কয়ে যাও চাচ্চুর সাথে যাও। তার বাবা গুম হয়ে গেছে, সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না। মার কাছে কয় আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচ্চুর হাত ধরে যাব না। মহিলারা কান্দে, মহিলা জানে না তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম উমর দাও, একটা সৎ লোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎ লোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহর আইন তুমি দাও, একটা সৎ লোক দাও। আর সহ্য হয় না গো আল্লাহ। 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত স্বাধীনতা কারে কয় বুঝলাম না। 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে কাসাইটের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তোমরা মাহফিল বুঝো নাই, আব্বা আম্মা যাদের কবরে তারা বুঝ জ্বালাইছে মাহফিল কারে কয়। কবরের মানুষটি বুঝছে রে। আজকে কাসাইটের মাটির নিচে আনন্দ ঈদ চলতে আছে। নাগাইশের হুজুর আইছে, বর হুজুরে দোয়া করে দিয়া গেছে, ওলামায়ে কেরাম ওয়াজ করছে, প্রতিটা মানুষ কান্দা কান্দা দোয়া করে। মানুষগুলার চোখের কোনো শুকনা নাই। আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, দোয়া দেওয়ার জন্য চলে আসছে। আজকে আব্বা আম্মার জন্য দোয়া না করে আমরা একজন লোকও মাহফিল ছেড়ে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? সবাই মিলে আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা দোয়া করি। সবাই নামাজের মতো বসে, নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন সামনে। সবাই একটু বসো। আয় ছেলে আয়, নীল রঙের গেঞ্জি বসো। পুস্তকাল উঠতে বলছি, সবাইকে নামাজের মতো বসতে বলছি। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে পড়ার জন্য বলছি। তাইলে এই যে ভাই হলুদ গেঞ্জি, এই দোয়া করে যান, দোয়া করে যান। কি করবেন 10 মিনিট আগে গিয়া? কিতা করবেন? আপনি তো মনে করছেন হুজুরে না করছে, আমি বাড়িছি জিতছি, এবারে জিতছি। জিতটা কিতা করবে? ঠইগা থাক, জিতনের দরকার নেই। সবাই আমরা ঠকবো, আমরা হেরে যাব দুনিয়াতে, জয়ী হয়ে যাব আখেরাতে, ঠিক কিনা বলো? দুনিয়াতে জিততে লাভ কি? জিতছে যারা তারা নমুনা দেখছি তো, তারা নমুনা দেখছি তো, কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া দিছে অসুবিধার দল। নাউজুবিল্লাহ। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় কুজাগায় করো, ওই যে আল্লাহ নবী বলছে জান্নাতের জামিনদার আমি হব যদি তুমি 3টা-6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হব। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে,
আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা গম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্ট্যান্ড দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই। ঠিক কিনা কম? সে যে ইচ্ছাতেই হোক, আমি এইরকম মানুষ চাই। এখন কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমারটা আপনারা ভালো চিনেন, সুতরাং বিচারা বার করবেন। তে কোনো মুরগি চুরির ধরা পড়ছিনি, তারপরে কোনো বিদেশে করা টেহাটুয়া বানাইয়া লেবারের টেহাটুয়া মাইরাইয়া ফেরুইছিনি। আপনি খেয়াল রাখবেন, তে গরিব হইতে পারে, সৎ কিনা এটা হইলো খেয়ালের হইতে, ধনী হইতে পারে অসৎ, এই ধনীর গোষ্ঠী মারি তোর টেহা লইয়া তুই হইতা থাক সিফাত গিয়া খের কুইরার তলে গিয়ে হইতা থাক, তোর টেহা পেলাম বা ফিরো। ঠিক নি রে? ঠিক নেই? তোমার টেহাও লইছো, তুমি টেহা লইয়া হইতা থাকো গিয়া ইয়া খের কুইরার তলে। হক ভাবে হালাল ভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো, পেট মাটির সাথে লাগাইয়া ভালো, হারাম খাওয়ার চাই। ঠিক কিনা বলো? সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আস্তাগফিরুল্লাহ। ওমা কে জুন্নাই, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে, আস্তাগফিরুল্লাহ। আমরা কি করতেছি? হন কার কাছে? মাপ চাইতে আসি। কার কাছেও? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়নি? দিলে তো আল্লাহ দেয়। তুমি আর আমি গেল, তুমি আর আমি কেন মাফ করিন না? মাফ করার ক্ষমতা কার? তা আল্লাহ মাফ করতে করবো কেন? আমরা তো জাগা মতো এসাইয়া বসি, ধৈর্য বসি আড্ডা দিয়ে জাগা মতো। ঠিক রে? আপনারা সবাই দেখেছেন, আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে। এই যে মোশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, আমার কোনো শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ইচ্ছেও ছিল না। আপনাদের এলাকার এই যে আব্দুর রহিম সাহেব, উনি আমার এলাকায় সাইজে গিয়েছেন। একবারও পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না। আমার আব্বা মারা গেছে আগে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে। দাদারা তো মানুষ হয়েছি। দাদা ছিলেন ফুলফুল ছিলেন বড় পীর সাহেব, হাজার হাজার মুরিদ দাদা। দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি, দাদা সবারে খবর দিয়ে আনছে। আমি ওই কী খবর দাদা? বাইতে কত আছে? বাইক গেছি, পরে গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ। আমি এত মানুষ কেড়ে তারার লেগে তো কথা আছে। সকলে বইয়া মাগরিবের পরে দাদা হেরে গেলো, আমার ফয়েজ আহমদ, আপনার নাম ফয়েজ আহমদ। আমার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে চলে গেল, এখন এই দরবার যে সাজাইলাম এটা চাইয়া রাখবো কারা? তো সকলেকে হুজুর আপনি যেটা ভালো মনে করেন। আমি চিন্তা করে দেখছি, আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তারে আমি দরবারের দায়িত্ব দিতাম চাই। আমার তো মাথা তো নাই, আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, আব্বা না নাই, তো তারা থাকতে আমি কি রে? দাদা আমার আঞ্জা দিয়ে ধরে কয়, আমি জানি কারে দায়িত্ব দিলে পালন করতে পারবো, আমি বুঝহীন নেই তোমারে দিছি। আমার আম্মার কাছে আমারে লইয়া গেছে, গিয়া সেটা কয় তারা আমারে দিয়ালাম। বলতে তো আপনি রে, আপনার নাতি, আপনার আবার দেন কি? কথার ইসলামের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আম্মা কাঁদতে কাঁদতে বললেন ঠিক আছে। সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন, আমি বললাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। ওরা বাংলাদেশে দেখছি ফিরালির নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে। হগিন্নি বেডি টেহা খায় বইয়া বইয়া, রিক্সাওয়ালা টেহা খায়। ঠিক নি রে? বালা দাদা এ বইয়া রয়েছে, মনে হয় আত্মাও লড়ে না দাদা। এইরকম আমি মুস্তাফিজুর হিসাবে, আচ্ছা ও আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়াম, অটো চালাইলেও তো আমি 1000 টাকা পায়াম, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম। পারা আমার মতো মানুষ আইয়া যদি কাছাই দেখা গরম বইয়াতে আউস করে বেরিয়েছেন মতো, আর মানুষ আইয়া আমার হাদিয়াতে হুজুর আসেননি বালা মুডের ভিতরে টেহা। ঠিক নি রে? বালা নিবি যাইয়া টেহা দেয়, হগিন নিবি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়। কি না দান হইলে এই টেহা খাওয়ান যায়, দেখি হুবেন না দান মনে করছে। আমি বললাম দাদা আমি এই ফিরসাব হইতাম চাই। দাদা কয় তোমার এই ফিরসাব বানাইতাম চাই, তুমি কেমন হতে চাও? আমি বললাম দিনের মার্কাজ হবে নাগাইশ দরবার, আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাই বিশ্বময়। দাদা কয় আমি সেই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা আমি জমিন কিনা শুরু করলাম,
ওই রহিম ভাইয়ের জিগে যান আমির হামজা তো গেসানের নাম মহব্বত করে যায় মনে করে গিয়া কি বিফুর আমার এখন 18 একর জায়গা মার হাবা কইতেন না ইসমাইল ভাই গেছে আমার এবার ডর কম এবার ডর বেশি ইসমাইল ভাই গেছে দেখতে আইছে আমার এখানে 18 একর মানে 1800 শতক কত শতক 1800 আরে কি দেখি রহিম ভাই কি তা ও ফুকতা করলাম আর মার হাবা কোনা কেন কত নম্বর শত কত 1800 18 হ্যাঁ 18 শতক 18 শতক 18 শতক না এক করে মানুষ পানের লেগে জিব্বা ফেসটাইকে দেখে 1800 শতক আমার এখানে 10টা প্রতিষ্ঠান কয়টা একটা খানকা আছে জিকির আজকারের জন্য একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মারহাবা বলতেন না আমার মসজিদরা আছিল 3 ঘর নিয়ত করলাম সুন্দর করে আয় এটা কারা উঠছে জ্যাকেট প্যাকেট করে রামু জ্যাকেট ব্যাকেট দিতেছে কামনা করে দিলাম হোক সিফা দিয়া বইয়া থাক উডে বোয়ার থেকে আমি উঠতে পার হেবাটা উডে আচ্ছা থাক বুঝছে না যখন বকতে হবে মার হাবা বলো তখন কয়টা প্রতিষ্ঠান কয়টা আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য এবার করছো কি এটা করতে কত টাকা লাগবো কয় 15 কোটি টাকা কয় কোটি আমি কই ডর দেখানোর আর জায়গা পাচ্ছা আমি কি তোরা কইছি 15 কোটি টিকা মসজিদ রাখতি কোনো মতো একটা মসজিদ করা আমি এটা আমি গরিব মানুষ কহিজন নিয়ত করা নাই ভালো আমি কই নিয়ত করান কি দিয়ে হেঁটে তোলাম পরে নিয়ত করলাম যা সকলবেলা এতেন ডাইকালিছে কাটাকাটি যেতাম না জীবনে তো টেহা পয়সার কম লাড়া ছাড়া করলাম না 33 বছর তো মাহফিলে করি নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো বাইছি 25 লাখ কয় লাখ 25 লাখ থুবাইয়া মসজিদের কাম ধরলাম জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ডালাই হয়েছে ছাদের ডালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমার হুজুর ওই যে কইতাম 15 কোটি কইতাম আমি কিতা 30 কোটি আমি কতক্ষণ ফিট আমার হালাল আমি মসজিদের কথা কইলাম তোরা কতক্ষণ ফিট হুজুর ডরাই না আল্লাহ করে না আমি ডরাই দিতাম তোমরা তো রঙে আসো মুহিদা 12 বছর করে কইয়া তো আমি না তার পিতা শিখি যাইতে আছে আজকে পর্যন্ত মসজিদে আজকে আসার সময় দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে আমি দিছি মাত্র 25 লাখ না তো 4 কোটি 5 লাখ আইছে করতে আইছি কত মানুষের টাকা যে মসজিদে আছে আমি বিদেশ গিয়ে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম রাইতের 12টা হ্যাঁ দিন দেখ নাই চুরি চামারি নাই কি আছে দিয়ালা এটা করি না নাই এই মালয়েশিয়া রাইতের 12টার সময় আটতে আছি তো বাঙালি বাংলাদেশের যেটি আছে ডিউটি শেষ করে ফুটফাট করে আটতে আছে আমার আটকা ঝিলিকের মতো দেখতে আবার ফিরে আইছে হুজুরে দিয়ে আমি হুজুরে কি সমস্যা কি হুজুর কবে আইসেন আমি আছি পরে হুজুর 200 রিঙ্গিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লিখে পাইয়ালাইছি যখন আপনি হাতে দিয়ালে সুবহান আল্লাহ কয় না কত মানুষে যে কত ভাবে এয়ারপোর্টে টাকা দিস এই যেহেন যাই এ মানুষ শুধু মসজিদ আর মসজিদ মারহাবা কন্যা কেন আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন এই যে আজকা মাহফিলতে দরবারও যায় ড্রাইভার আমার দেন তাদেরকে বললাম রুমে চলে যাও আমি মসজিদের সাদু দিয়ে উঠতে সেটা আকাশের দিকে চাই আছে কান দিয়ে আল্লাহ আমার যত মানুষে চিনি আমার ফুটাইতে যত মানুষে চিনে না মসজিদরা লইয়া কি থাকতাম আল্লাহ তুমি আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা আমি মরতাম পারি সুবহানাল্লাহ কইতেন না কন আমিন আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি আল্লাহ নবী একটা শক্ত কথা কইয়া রাখছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে
আল্লাহ দিলে জান্নাতও তার জন্য ঘর বানাই। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে ঘর তুল্লা থাকতাম পারা? বাংলাদেশে যাকে ইটের দাম 15 টাকা করে 22 পর্যন্ত নিচে কেন? জান্নাতের যেই একটা ইট হইব স্মরণের, পরেরটা রূপ, আর পরেরটা স্মরণের, পরেরটা রূপ। সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা ঘর তুললাম কি দিয়া? টেহাটুয়া নাই, কিছু নাই। ওই যদি দুনিয়াত মসজিদ বানাইতাম পারি, জান্নাতে আল্লাহ ঘর বানাই দিবে, আল্লাহ নবীর ওয়াদা। সুবহানাল্লাহ কইতাম না? জীবনে মুস্তাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি না, কোনোদিনও পাতি না। ফাললে দিছি এই করোনার সময়, এই বন্যার সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে। আমার জাত দূর আছে, এর দূরে আমি জাপ দিয়া পড়ে গেছি। কিন্তু আমার মসজিদটা 30 কোটি টাকা কই পায় আমি ইতিহাস। আপনারা যারা এখনো আছেন, কোনোদিন কিচ্ছু চাইছি না আপনার কাছে। আমার মসজিদটা সুন্দরভাবে উঠে চাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, এমন অনেক মানুষ আছে ইচ্ছা করলে 1 লাখ টাকা দিয়া লইতে পারে, ইচ্ছা করলে 50,000 টাকা দিতে পারে, ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দিতে পারে। আমার মসজিদরা 1500 বস্তা সিমেন্ট লাগবে, দোতলার ছাদ রাত, কলামগুলো উঠতেছে, রমজানের আগে ছাদ দেব।